ঈদের আগেই প্রায় সময় আমাদের মাথায় একটা জিনিস বেশি ঘুরতে থাকে, সেটি হলো কোরবানির মাংস বা রেড মিট আমরা কতটুকু খাবো কিংবা খেতে পারবো কিনা আদৌ। আজকের এপিসোডে এসব নিয়ে আমরা আলোচনা করব। চলুন তাহলে শুরু করি। মাংস সম্পর্কে অনেকের ধারণা প্রচলিত আছে, যেমন মাংস খেলে আমাদের শরীরের মেদ বা কোলেস্টেরল বৃদ্ধি পায়, যা থেকে হতে পারে হৃদরোগ, হাইপারটেনশন, স্ট্রোক ইত্যাদি রোগ। অথচ এর চেয়ে বেশি সমস্যা হতে পারে আমরা যদি বেশি বেশি সাদা চাল, সাদা আটা ময়দা, অতিরিক্ত তেলে ভাজা খাবার, প্যাকেটজাত রেডিমেড খাবার, বোতলজাত এনার্জি ও কোল্ড ড্রিঙ্ক ইত্যাদি গ্রহণ করি। নগদের কাছে সব গ্রাহকই প্রিয়, তাই তো সারা দেশে ক্যাশ আউট চার্জ সবচেয়ে কম। সঠিক নিয়মে রান্না করলে এবং পরিমিত পরিমাণে খেলে মাংস থেকে আমরা পেতে পারি প্রচুর পরিমাণে পুষ্টি, যা অন্য কোনো খাবার থেকে পাওয়া যায় না। রেড মিটে রয়েছে প্রথম শ্রেণীর আমিষ, ভিটামিন এবং মিনারেল, তাই রেড মিট খাওয়া শরীরের জন্য অত্যন্ত জরুরি। আমিষ দেহের বৃদ্ধি সাধন ও ক্ষয়পূরণে সহায়তা করে। ভিটামিন বি খাদ্য থেকে শক্তি তৈরি, স্নায়ুর গঠন ঠিক রাখে, খাবারের রুচি বাড়াতে সাহায্য করে। রক্তের হিমোগ্লোবিনের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে আয়রন, যা সারা শরীরে অক্সিজেন সরবরাহ করে। ফসফরাস হাড় ও দাঁতের গঠনে সহায়তা করে এবং ক্ষয় রোধ করে। জিঙ্ক রোগ প্রতিরোধ ক্ষমতা বৃদ্ধি করে। শরীরের গুরুত্বপূর্ণ হরমোন টেস্টোস্টেরন তৈরিতে সহায়তা করে। মাংসে থাকা কোলেস্টেরল শরীরের গুরুত্বপূর্ণ হরমোন অ্যাড্রিনাল হরমোন তৈরিতে সহায়তা করে। আমাদের মস্তিষ্কের গুরুত্বপূর্ণ উপাদান হচ্ছে এই কোলেস্টেরল। 2 থেকে 18 বছর বয়সী বাচ্চা, গর্ভবতী মা এবং দুগ্ধদানকারী মায়েদের জন্য মাংস একটি আদর্শ খাবার। মাংসে রয়েছে এসেনশিয়াল ফ্যাটি অ্যাসিড, যা ক্যান্সার এবং ডায়াবেটিস প্রতিরোধে ভূমিকা রাখে। 100 গ্রাম হাড় ছাড়া মাংসে থাকে প্রায় 20 গ্রাম আমিষ, আর একজন 50 কেজি ওজনের মানুষের প্রতিদিন 50 থেকে 75 গ্রাম পরিমাণ আমিষের প্রয়োজন হয়। তাই যদি 100 গ্রাম মাংসই একজন মানুষ প্রতিদিন খেয়ে থাকেন, তাহলে কিন্তু সে তার দৈনন্দিন চাহিদার 3 ভাগের 1 ভাগ আমিষের চাহিদা পূরণ করতে পারবে সহজেই। প্রাপ্তবয়স্ক ও সিনিয়র সিটিজেনদের ক্ষেত্রে সলিড মাংস খেতে হবে, সাথে নরম হাড় ও লিগামেন্ট খেতে পারবে। তবে যাদের বিভিন্ন রোগ রয়েছে, যেমন হাইপারটেনশন, ডায়াবেটিস, কিডনি রোগ, স্ট্রোক, হার্টের অসুখ, তাদের ক্ষেত্রে ডাক্তার বা পুষ্টিবিদের পরামর্শ নিয়েই ঠিক করতে হবে কতটুকু আমিষ নিতে পারবে। মাংস খাওয়ার সময় প্রচুর শাকসবজি, সালাদ খেতে হবে, এতে হজম ভালো হবে। এই ছিল আমাদের আজকের আই টিপস। আশা করি আপনাদের উপকারে আসবে। আর সঙ্গে ছিলাম আমি পলি কর্মকার। চোখ রাখবেন ইন্ডিপেন্ডেন্ট ডিজিটালে। ঈদ মোবারক।